আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। চলে এসেছি বাংলার ভূত এফএমের আজকে নতুন পর্ব নিয়ে। আজকে এপিসোড নম্বর 2। আজকে আমাদের স্টুডিওতে এলাকার এক ছোট বোন হাজির হয়েছে। সে এসেছে এমন একটি ঘটনা শেয়ার করতে, যেটা সে শুনেছে তার নিজের বড় ভাইয়ের মুখ থেকে। ঘটনাটা একটু অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর যে শুনে মনে হবে রাতে অন্ধকারের ভিতরে কেউ এখনো তাকিয়ে আছে তোমার দিকে। তাহলে আলো নিভিয়ে বসে পড়ো, কারণ এখন আমরা শুনবো সেই ভয়ঙ্কর সত্য ঘটনা ছোট আপন মুখ থেকে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার বড় ভাইয়ার মুখ থেকে শোনা। বড় ভাইয়াও একটা চাচার মুখ থেকে শুনছে আর কি। উনি যেই জায়গার ঘটনাটা বলছে সম্ভবত কুমিল্লার এক গ্রামে, মানে বন্দের মাঝখানে একটা বাড়ি, মানে ওদের বাসায় যাইতে হইলে নৌকা দিয়ে যাইতে হয়। তো মেন রাস্তা যেখানে ওইখানে এমনি বাড়িঘর আছে, কিন্তু ওরা যেখানে থাকে ওইখানে কোনো বাড়িঘর নেই। তো আপনার ওদের মানে কুড়ের ঘর, মানে শোলা বলে না, শোলার ঘর হতে পারে। শোলার ঘরের মধ্যে মানে 2 রুম। তো ওইখানে উনি থাকে, ওনার হাজবেন্ড এবং 2 সন্তান নিয়ে। তো একদিন হঠাৎ তার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি অনেক কান্নাকাটি করতেছে, বৈশা অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চা নিয়ে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। তো হঠাৎ এই এখানে আসতে হলো, তো আপনার নৌকা লাগে বা লাগে। হঠাৎ একটা মানে দরজার মধ্যে টোকা দিতেছে যে, এই মা, দরজা খোল, এ, খোল দরজা। পরে মানে মহিলাটা উঠা দরজাটা খুলে দিলে দেখে একটা বৃদ্ধ মহিলা বলতেছে, মা, তোর তো বাচ্চা নিয়ে পারতাছস না, আমি এখানে একটু তোর সাহায্য করি, তুই ওই রুমে নিয়ে বাচ্চাদের নিয়ে একটু নিয়ে খাওয়া, ঘুম পাতা বাচ্চাদের, আর আমি ও পাহারা দিই। তো হঠাৎ উনি কয় কি, একটা মানুষ আসলো, তো তো ভালোই হইলো, আমি জায়গা অন্য রুমে। বাচ্চা নিয়ে অন্য রুমে চলে যাওয়ার পর বাচ্চারে খাবার খাওয়াইলো, বাচ্চা করে ঘুম পাতাইবো, এমন সময় মানে কট মোটার মানে একটা আওয়াজ পাইতেছে, যেমন হাড্ডি চিবুলে যেভাবে আওয়াজ হয় সেম এইভাবে আওয়াজ হইতেছে। তো এটা তো শোলার ঘর ছিল না, তো একটু উকি দিয়ে দেখলো আর কি। উকি দিয়া দেখার মতো মানে কি দেখলো, একটা ভয়ঙ্কর রূপের রাক্ষস বৈশা, মানে হাড্ডিগুলো চিবায় খাইতেছে, মানে ওনার স্বামীর। তো এই লাশের শরীরে যত গোস আছে চিবায় খাইতেছে। এটা দেখার পরে মানে ভয়ে উনি ওনার মানে ওই সাইডে দরজা দিয়া অস্থি কইরা বাচ্চা তার 2 সন্তান লইয়া নৌকা দিয়ে আস্তে করে পার হইয়া যখন মেন রাস্তার মধ্যে উঠা জোরে একটা চিল্লান দেওয়ার পরে আশেপাশে যে লোকজন আছে সবাই দৌড়ায় আসলো। আসার পরে জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তুমি চিৎকার করে আসলা কেন? বলতেছে যে আমার বাসার মধ্যে এরকম আমার হাজবেন্ড মারা গেছে। ওনাকে বলতেছে একজন লোক, বৃদ্ধ মহিলা এসা, যে আমি সাহায্য করি, তুমি যাও, আমি পাহারা দিই। তো হঠাৎ দেখলো এরকম, দেখার পরে ওই দৌড়ায়। তো মাত্র সবার সাথে কথাটা শেয়ার করতেছে, এমন সময় মানে ওই সাইডে একটা বড় তাল গাছ আছে, তাল গাছের উপর থেকে কইতেছে, হা 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 হা, তুই তো তোর ভাগ্যওয়ালাও, তুই আমার হাত থেকে বাঁচিয়ে গেছস। তোর হাজবেন্ডরে তো আমি খাইছি, যদি আরেকটু থাকতি, তোর ফ্যামিলি মানে তোর বাচ্চা তোরে সবাইরে চিবায়া খাইলাম হইলে। এইটা শোনার পরে গ্রামবাসীরা অনেক আতঙ্ক হয়ে গেল। এটা চলে গেল। পরের দিন সকালে মানে সবাই মিললা, মানে এই মহিলাটা রাত্রে একজনের বাসায় ছিল। পরের দিন সকালে আপনার এই বাসাটা গেল, যার পরে দেখে এই রক্ত পইরা আছে, কিছু হাড্ডি মাড্ডি পইরা আছে, মানে আর কি। এগুলা দেখার পরে অনেকে অনেক ভয় পাইছে। ওই জায়গার মধ্যে সহজে কেউ যায় না, মানে এই জায়গাটা মানে কেউ থাকে না ওই বাসায়। উনি ওনার সন্তান এবং ছেলে মেয়েকে নিয়ে শহরে চলে
আপু, আপনি যে ঘটনাটা শেয়ার করলেন এটা সম্ভবত আদমখোর হইতে পারে। তো আদমখোর এটা লাশ চিবাইয়া চিবাইয়া খায়, সম্ভবত মানুষের লাশ খাইয়া থাকে ওরা। ওরা মানুষের ক্ষতি করে বলতে, একা যদি পাইতো, আমার জানা মতে যদি ওনাকে যদি একা পাইতো বা উনি যদি না পলায় আইতো, তাহলে এই লাশ খাওয়ার পরে ওর বাচ্চা যারা আছে ওদেরকেও খাইয়া ফেলতো, এবং কি প্লাস ওনাকেও মাইরা ফেলতো, মাইরা ওনাকেও খাইয়া ফেলতো। তো উনি একটু কপাল ভালো বলতে, ওইটা নিজে পলায় গেছে এখান থেকে। কিভাবে যে পলাইছে জিনিসটা আপনার কাছ থেকে যে শুনলাম, এই পলানোর কারণে উনি বিশেষ করে বেঁচে আছে এখন পর্যন্ত। উনি যদি না পলাইতো তাহলে ওনারা বাঁচতে পারতো না। কারণ আদমখোর এরকম একটা জিনিস, সে যারে ধরবো, মানে মৃত মানুষ খায় ওরা, জীবিত মানুষ কমই খায়, কিন্তু জীবিত মানুষকে মাইরা খায় আর কি। তো আমার জানা মতে এইটাই বললাম। তো জানি না দর্শকদের কাছে কিরকম লাগছে। যদি দর্শক আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর স্ক্রিনের মধ্যে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে। আপনাদের সাথে ভূতের কাহিনী, ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী থাকলে আমাদের এই ইমেলের মাধ্যমে পাঠাইতে পারেন, বা হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিমুনে, হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠাইতে পারেন। তো এই ছিল ছোট আপুর ঘটনা। ছোট আপুর এটাই তো ঘটনা নাকি হ্যাঁ, আরো হ্যাঁ। ঘটনা আছে? আরো আছে আরেকটা ঘটনা, এটা শেয়ার করব সবার সাথে। তাহলে শেয়ার করবেন, এখনই করবেন, করলে করেন। হ্যাঁ, শেয়ার করব। আচ্ছা বলেন, তাহলে আরেকটি ঘটনা শুনি আমাদের আপুর মুখ থেকে, আরেকটা ভয়ঙ্কর ঘটনা। তো এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনা তো আমার চাচার মুখ থেকে শোনা। তো উনি যেভাবে বলছে আমি এইভাবেই বলতেছি। মানে আপনার এক মানে মেশিন ঘর বলে না, যেখানে পানি দেয় অনেক ক্ষেতের মধ্যে। তো এই ক্ষেতের মধ্যে পানি দিলে তো এখানে একটা মানে ঘর কইরা মানে এখানে মানুষ থাকে। তো এক লোক এখানে সব সময় থাকতো, পানি দিত মধ্যে, ক্ষেতের মধ্যে। তো উনি একদিন দাওয়াত পাইছে আর কি, একটা বিয়ার। তো উনি ওনার ছেলেকে বলতাছে যে, সিফাত, তুই আজকে যে ওইখানে থাক, আর পর আমি যতক্ষণ পর্যন্ত না আসমু তুই ওইখানে থাকিস। পরে কয়, ঠিক আছে আব্বু তুমি যাও, আমি থাক মনে। এটা কইয়া মানে ছেলেটাই চলে গেল, বাপেও বিয়া খাইতে চলে গেছে। তো ছেলে যখন ওই ঘরের মধ্যে গেল, ওইখানে মানে কুপি আঙ্গাইয়া পড়তাছে পড়তাছে পড়তাছে। তো এটা সন্ধ্যা হয়ে যাইতেছে, এটা সন্ধ্যার সময় আর কি। সন্ধ্যার সময় উনি পড়তাছে কুপি আঙ্গাইয়া। আর তখন কিছুই হয় নাই, স্বাভাবিকভাবে পড়তেছে। যখন আপনার দেখলো এশারের আজান পর্যন্ত দিয়ে লাইছে, ওর আব্বু আসতেছে না, তাই মনে করলো যে আজকে মনে হয় আর আব্বু আসবো না, আজকে এনেই থাই। পরে এরকম এসে এশারে নামাজ পইরা উনি খাওয়া দাওয়া কইরা ওইখানে শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে হঠাৎ মানে ঝুমঝুম একটা নুপুরের আওয়াজ হয় না, এরকম মানে যেরকম বাজনা ঢোল পিটাইয়া কিছু একটা যাইতেছে। তো কিসের এরকম একটা আওয়াজ হইলো, মানে ওই মনে করতেছে কিসের আওয়াজ হইলো। এটা ভাইবা মানে একটু একটা কানা আছে, কানা দিয়ে চুবি দিল। চুবি দিয়া দেখলো এরকম ভয়ঙ্কর রূপের একটা বিশাল লম্বা, বুকের মধ্যে বড় বড় চোখ, আর গলা কাটা, ঢোল বাজায় যাইতেছে, পিছনে অনেক ভূতেরা যাইতেছে, পালকি আছে, পালকির মধ্যে একটা পেতনি বসে রয়েছে। এটা দেখার পরে ওই ভয়ে লেপের তলে যে চুপ করে শুয়ে আছে। এই ঘটনা ওই দেখার পরে আর ভয়ে লেপের তলে শুয়েছিল, ওই আর ভার হয় নাই। তখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে ওর আব্বু আইসে, আব্বু মানে ওই পুরা ঘটনা কইছে। ঘটনা করার পরে কয় কি, এটা কোনো সমস্যা নাই, এটা স্বাভাবিক, আমিও অনেকবার দেখছি, কিন্তু তোমার ভাগ্য ভালো তুমি মানে দরজা খুলে বাইরে যাও না, কারণ এটা যদি দরজা খুলে তুমি বাইরে যাইতা তোমার মাইরা ফেলতো। তো এটা দেখার পরে
পরের দিন ওই এলা গেছে বাসায় যাওয়ার পরে ওর আব্বু কয় এরকম হইতাছে, যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য এই মেশিন ঘরটা অন্যজনের কাছে বেচে দিছে। বেচে দেওয়ার পরে ওই লোকটা আপনার ওই জায়গায় থাকতো। তো ফার্স্ট দিনে ছিল ওইখানে থাকতে, মানে রাত্রে সন্ধ্যা যখন হয়েছে উনি এরকম ওর মতোই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে যখন নুপুরের এত সুন্দর নুপুরের আওয়াজ হইতাছে, ঝুমঝুম আওয়াজ, তারপরে মানে ঢোল পিটে দিতেছে। তো উনি মনে করতেছে যে এটি কিডে হইতে পারে, এত সুন্দর ঢোলমূল বাজায় যাইতেছে, দরজাটা খুলে একটু দেখি। তো উনি গেছে, দরজা খুললা গেছে, যাওয়ার পরে যখন মানে একটু সামনে গেছে, ওদের সামনে যায় পড়ে গেছে। মানে ভূতে ভয়ঙ্কর রূপ দেখা বেড়ায় ঠরে কাঁপতাছে। তাও মানে ভেড়ায় শক্ত করে যখন দৌড় দিব পিছনের থেকে ওনার ঘাড় মধ্যে ধইরা ঘাড় মটকাইয়া ওই জায়গার মধ্যে ডাবাইতেছে পরে এরকম সারা রাত গেল। সকালবেলা যখন এরকম ওনার বাড়ির মানুষ বলতেছে, মানে ঘরের মানুষ বলতেছে এত সকাল হয়ে গেল যে বাসায় আইতেছে নাকি, খাবার নাস্তা করবো না, এই সেই কথা। তারপরে একজন পাঠাইছে পরে দেহে ওরে ব্যাগের মধ্যে ডাবাই থুয়ে দিছে পরে এটা দেখা ও এবার গেছে ভয়ে ধরে বাসায় গেছে। বাসায় এসে যখন সবাই দেখলো করলো দেহে মানে পুরা মাইরা করে দিছে। পরে ওই জায়গার মধ্যে আর এই মেশিন ঘরটা করে দিছে। পরের ঘটনা সম্ভবত আপুর মনে নাই। তার চাচার কাছে আবার জিজ্ঞেস করতে হইব কি ঘটেছিল পরে। তো পরে আরেক সময় জানিয়ে দিব না, শুধু আপুর মুখ থেকেই শুনবেন না, কারণ আজকে ছোট আপুর মনে নাই সম্ভবত। আর যারা যারা আপনাদের ভূতের ঘটনা আমাদের কাছে পাঠাইতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।